আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, কিছুদিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালের। তো তোমাদের নিয়ে কিছু নির্দেশনা দিয়েছে। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা। তো এইটা যদি তোমরা একটু লক্ষ্য করো, এইটা সময় টিভি নিউজটা প্রকাশ করেছে যে এসএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা। তো নিচে কি বলছে চলো একটু পড়ে আসি। নিচে বলছে এসসিও সমান পরীক্ষার্থীদের কেন্দ্রে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে এবং রাজধানীর সার্বিক ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্যদের অবস্থান নিষেধ করা হয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে, শনিবার 28 এপ্রিল ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার 21 এপ্রিল থেকে শুরু হচ্ছে 2026 সালের এসএসসিও সমান পরীক্ষা। রাজধানীর 127টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিএমডিপির নির্দেশনায় পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে বলা হয়েছে। এসব পরীক্ষার্থীদের ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবে তারা পরীক্ষা কেন্দ্রের সামনে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে হেঁটে পরীক্ষা কেন্দ্রে আসবে। পরীক্ষা শেষে ফেরার সময় কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনো স্থানে থেকে গাড়িতে উঠবে। ঠিক আছে, তো আর কি নির্দেশনা দিয়েছে এখানে বলছে, ডিএমপির নির্দেশনা আরও বলা হয়েছে কোনোভাবে যানবাহন পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্ক করা রাখা যাবে না। নির্দেশনায় বলা হয়েছে পার্ক করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা যাওয়া সুবিধার্থে পরীক্ষা শুরু 2.5 ঘন্টা আগে পরীক্ষার্থী ছাড়া অন্য যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়ক যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে। তো এই বিষয়গুলোই তোমাদেরকে বলা হয়েছে। তো তোমরা অবশ্যই সকল নির্দেশনাগুলো মেনে চলবা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।